আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে শেয়ার করব বিল্ডিংয়ের ফ্লোর ঢালাই নিয়ে। বিল্ডিংয়ের বিট যত উঁচু হয় বিল্ডিংয়ের ভিতরে তত বেশি মাটি অথবা বিট বালি ভরাট করতে হয়। তো অনেক সময় মাটিগুলো ঠিকঠাক মতো একদম চাপে না, যার কারণে ফ্লোর ঢালাই দিলে পরবর্তীতে ফ্লোরগুলো ফেটে যায় এবং মাটিগুলো ডেবে যায়। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে যা করতে হবে সেটা হলো প্রত্যেকটা বিল্ডিংয়ের ফ্লোরে 300 অথবা 250 রড দিয়ে বেঁধে নিতে হবে। সেটা 300 রড হলে 1 ফিট 1.5 ফিট দূরত্ব দিতে পারেন, অথবা 200 রড হলে 1 ফিট দূরত্ব দিয়ে রডগুলো বেঁধে নিলে তারপর ঢালাইয়ের কাজটা যদি করেন তাহলে বিটটা নিচের দিকে ডেবে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ রডের কারণে অনেক সময় বিটটা নিচের দিকে ডেবে গেলেও ঢালাইটা আর ফেটে যায় না। এটা যদিও একটু অতিরিক্ত খরচ, তবে দীর্ঘমেয়াদী চিন্তা চেতনায় রড দিয়ে ফ্লোরের ঢালাই করা উত্তম বলে মনে করি। কারণ ফ্লোর ঢালাই হওয়ার পর এখন আগের মতো সচরাচর ফ্লোর ফিনিশিং হয় না, বেশিরভাগ ফ্লোরে টাইলস করা হয়। সেজন্য আমাদের দৃষ্টিতে ফ্লোরে রড বেঁধে ঢালাই দেয়া উত্তম, কারণ পরবর্তীতে টাইলস লাগানোর পরে যদি বিটটা ডেবে যায় অথবা ফেটে যায় তখন টাইলস সহ সম্পূর্ণ কাজের মধ্যে একটা এফেক্টেড আসে। সেজন্যই আগে থেকে সচেতন থাকলে হয়তোবা এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। তো যাই হোক, এটা একটা মসজিদের ফ্লোর ঢালাইয়ের কাজ, সেজন্য আমরা আগেই ফ্লোরের মধ্যে রড বেঁধে নিচ্ছি এবং পরবর্তীতে ঢালাই দিয়ে দেব। তাই এখন রড বাঁধার কাজ চলতেছে। তো ভিডিওটা যদিও আগে আপলোড করার কথা ছিল, সময় স্বল্পতার কারণে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা ফ্লোর ঢালাইয়ের ভিডিওটা আপলোড দিয়েছি। এখন ফ্লোর ঢালাইয়ের আগে যে করণীয়টা সেটা আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম এবং কাজসমূহ দেখানোর চেষ্টা করলাম।